হ্যালো ফ্রেন্ডস, বকুলের লাইফ স্টাইল চ্যানেলে সকলকে স্বাগত জানাই। আশা করি আপনারা সকলে ভালো আছেন, আমিও ভালো আছি। আজকে হচ্ছে বুধবার, কয়েকদিন থেকে ভিডিও দেওয়া হয়নি বিশেষ কারণবশত। তো যাই হোক, আজকে সকাল সকাল যেটুকু পেরেছি ভিডিও দিচ্ছি। আজকে বুধবারে রান্না বান্না করব। তো তার আগে যেরকম প্রত্যেক দিনের মতো পুজো টুজো করে স্নান টান করে নিয়েছি, তারপর চলে এসেছি রান্না করে। সকালে একটুখানি আলু সবজি করব, এই যে বেশ লঙ্কা দিয়ে গুঁড়ো মশলা দিয়ে সকালে এরকম আলু সবজিটা খেতে ভালো লাগে। তো সকাল সকাল আলু সবজি করে নিয়ে তারপর কয়েকটা রুটি করে নেব। তারপর জল আসবে কলে, জল নেব, তারপর রান্না বান্না করব। তো রান্না আজকে কয়েকদিন থেকে একটা লাউ ছিল, তো লাউটা আর বানানো হচ্ছিল না, সেজন্য একটু ঝাল ঝাল করে ভাবছি। বেশ কয়েকটা লঙ্কা বেটে নিয়েছিলাম, ঝাল ঝাল করে একটুখানি লাউ পোস্ত করব। তারপর কয়েকদিন ভাবছিলাম যে হাজব্যান্ড একটা গিফট দিয়েছিল, সেটা আপনাদেরকে দেখানো হয়নি। এই যে একটা মালা, তো যাই হোক, যদি কেউ ভালোবেসে দেয় তো এই ক্ষুদ্র উপহারটাও কিন্তু সেটা আমার কাছে লাখ টাকার পাওনা, তাই না? তো ও কিন্তু আমার যে অ্যানিভার্সারি ছিল এবছর কিন্তু সোনার জিনিস দিতে পারেনি, তো এইটা আমাকে দিয়েছিল। যাই হোক, বিকেলবেলায় বাবুর সঙ্গে একটুখানি মজা। ওর কাউকে ভালোবাসা চলবে না, তাহলে ও রেগে আগুন। মানে আমার মেয়েকে ওকে কোলে নিয়ে থাকতে হবে, আরও যে আদার্স স্টুডেন্ট আছে তাদেরকে কোলে নেওয়া যাবে না। সবসময় ওকে আদর করতে হবে, ওকে ভালোবাসতে হবে। ভীষণ রাগ, আর ও রাগটা দেখতে কি না খুব ভালো লাগে, সকলের ভালো লাগবে। আপনারা দেখুন প্রথম থেকে শেষ পর্যন্ত, ভালো লাগবে। কিন্তু এখন শুধু লাল হয়ে আছে। চলো এবার কোলে বসেছে, আবার লেখো। চলো ধরো, দেখো জলে কি হয়। আর পড়াশোনা সবসময় বলবে দিদি আমাকে কোলে নিয়েই তুমি পড়াও। তো যাই হোক, বাচ্চা তো বাচ্চা ছেলেকে সবাই ভালোবাসে, সেই জন্য ও অনেকক্ষণ থেকে ওকে কোলে নিয়ে পড়ায়। যখন খুব বেশি জ্বালাতন করে তখন হয়তো নামিয়ে দেয়। আর বিকেলটা না এই বাচ্চাগুলোর সঙ্গে মোটামুটি সময়টা পেরিয়ে যায়, ভালোও লাগে বাড়িতে এলে। তো কয়েকদিন থেকে শরীরটা ঠিক যাচ্ছে না, বিশেষ কাজও ছিল, তার জন্য ভিডিও দেওয়া হচ্ছে না। তো আরও দুদিন দেওয়া হবে না, কালকে একটুখানি বাপের বাড়ি যাব, আর ওখানে গিয়ে অতটা সময় হবে না ব্লগ করার মতো। সেই জন্য আজকে ভাবলাম যে একটু আধটু করেছিলাম তো দিয়ে দিলাম। তারপর এরা যাওয়ার পর একটুখানি বানিয়েছিলাম চাউমিন। আর এই যে ধোঁয়াটা দেখতে পাচ্ছেন, ধোঁয়াটা কিন্তু একটা ধূপ জ্বালিয়েছি। খুব বেশি মশা এখন, গরম না পড়তে পড়তে মশার উপদ্রব খুব বেড়ে গেছে। কি বলছো, দিদিকে ঘর ঢুকতে দেবে না? তো চাউমিন বানাবো, সেই জন্য ওরা বাচ্চাগুলো গেলে তারপর বানাবো বিকেলটায় টিফিনের জন্য। তো চাউটাকে আমি বাঁধাকপি দিয়ে বানাবো। অনেকটা বাঁধাকপি কেটে রেখেছি, আর তার সঙ্গে আলুও দেবো। একদম সহজভাবে চাউ রেসিপিটা শেয়ার করে দিলাম। তো একটুখানি দেখতে থাকুন, ভালো লাগবে রেসিপিটা, সকলে বানাতে পারবেন। আর চাউমিন তো সকলে বানাতে জানেন, কিন্তু আমি যেভাবে সহজভাবে বানিয়েছিলাম সেটা একটু দেখে নিন। এখানে আমি বাঁধাকপি আর চাউ একসঙ্গে সেদ্ধ করে নিচ্ছি। দোকানের যে চাউগুলো থাকে, ওই যে 5 টাকা করে প্যাকেট চাউগুলো, সেগুলো 3 প্যাকেট দিয়েছি, আর 4 ভাগের 1 ভাগ বাঁধাকপি দিয়েছি। এই সিজনে বাঁধাকপি দিয়ে চাউটা খেতে ভালো লাগে। আর এক্সট্রা আমি বাঁধাকপিটা সেদ্ধ বা ভাজা করলাম না, ঠিক এভাবে করে নিচ্ছি। তো বাঁধাকপিটা মোটামুটি আমার সেদ্ধ হয়ে গেছে, তার সঙ্গে চাউটাও সেদ্ধ হয়ে গেছে। এবার ঢেলে নেব, জলটাকে ঝরিয়ে নেব। এই যে জলটাকে ঝরিয়ে নিয়েছি। আর চাইলে আপনারা বাঁধাকপিটা আলাদা করে ভেজে দিতে পারেন, সেক্ষেত্রে তেলটা বেশি খাওয়া হবে। আর আমি যেহেতু একটু আলু লাভার, আলু আমার ভীষণ খেতে ভালো লাগে, তো আলু দিয়ে চাউটাকে বানাবো। সেই আলুটাকে আর পেঁয়াজটাকে দিয়ে একসঙ্গে ভেজে নিচ্ছি। পরিমাণ মতো সামান্য পরিমাণ লবণ দিয়েছি, হলুদ দিয়েছি, আর চাউটাকেও একটুখানি লবণ দিয়ে সেদ্ধ করেছিলাম। আর প্যাকেটের যে নুনগুলো আছে আবার, যেগুলো দেয় ওরা মশলা মাখানো, অনেক কিছু থাকে, সেই নুনটাকে দিয়ে দেবো। আর বেশি নুন বা মশলা আমি ইউজ করবো না, ম্যাগি মশলা দিয়ে করবো, সরাসরি ম্যাগি মশলা দিয়ে দেবো। আমি ডিম দিতাম, কিন্তু আমার বড় মেয়ে যেহেতু মাছ মাংস ডিমও কিছু খায় না, সেই জন্য ডিমটা দিলাম না। আজকে এরকম সাদা মাঠাভাবেই করলাম। তো এভাবেও কিন্তু বেশ ভালোই হয়েছিল খেতে। আর বাঁধাকপিটা চাইলে আপনারা এক্সট্রাভাবে, যেরকম বললাম আগে, ভেজে নিতে পারেন। আমি আর এক্সট্রাভাবে ভাজিনি, আমি কিন্তু মানে একসঙ্গে সেদ্ধ করে নিয়েছিলাম। এভাবেও খেতে ভালো হয়, চাটাও সেদ্ধ হয়ে যায়, বাঁধাকপিটা সেদ্ধ হয়ে যায় একসঙ্গে, মানে ভেপে যায় আর কি। সেদ্ধ বলতে তো বাঁধাকপিটা অনেক সরু সরু করে কাটা আছে, সেদ্ধর অসুবিধা হবে না। আর বাঁধাকপিটা বেশ কচি ছিল, টাটকা,
আমাদের বাগানে হয়েছিল কয়েকটা, সেইটাই তুলে নিয়ে এসেছিলাম। আর ওই যে নুনটা দেখালাম, এবারে প্যাকেট নুনটা দিয়ে দেবো। আর চায়ের থেকে নুনটাই মনে হচ্ছে বেশি আছে, 1 প্যাকেট দিলেই হয়ে যাবে। আর একটুখানি টমেটো সস দিয়ে দেবো, তারপর ভেজে নেবো। তারপর খাবার সময় আবার টমেটো সস দিয়ে পরিবেশন করব। আর এখানে আপনারা সোয়া সসটাও দিতে পারেন। ওই যে আমার মা লক্ষ্মী পছন্দ করে না, আমার বড় মেয়ে, তার জন্য আর সোয়া সসটা আমি দিলাম না, আমি টমেটো সসটা দিয়ে দিলাম একটুখানি। তারপর ম্যাগি মশলা দিয়ে আর নামিয়ে দেবো। তখন কাঁচা লঙ্কা দেবো, আর ধনেপাতাও দিতে পারেন, কিন্তু ধনেপাতাটা আমি দেবো না। আমার সকল রকম বাধা আছে, 4 জনের 4 রকম পছন্দ, তাই আর ধনেপাতাটাকে দিলাম না। কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। আর এই যে ম্যাগি মশলাটা 1 প্যাকেট পুরো কেটে নিয়েছিলাম, এই যে 5 টাকার ম্যাগি মশলাটা, সেটাকে পুরোটাই মোটামুটি দিয়ে দিলাম। ম্যাগি মশলাটাকে মিশিয়ে তারপর নামিয়ে নেবো। ব্যাস হয়ে গেল আমার সাদামাটা চাউমিন। এবার এই যে মেয়েদেরকে পরিবেশন করে দিয়েছি। আর ওরা তো আর আমার মতো খাবে না, ওরা নিজেদের পছন্দ মতো করে সাজাবে, যেটুকু সস দরকার সেটুকু নেবে, বেশি দিয়ে দিলেও খাবে না। তো আজকের ব্লগ এই পর্যন্তই।